Yes, Shantan is here. কি ব্যাপার? এতক্ষণ ধরে ফোন বাজছে? না, ওই কাল রাতে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল তো। তাই তো ভাবলাম একটা অ্যালার্ম রিং দিই। আজকে মডেল সিলেকশন আছে, সেটা মনে আছে তো স্যার? হুম। হ্যাঁ, সব মনে আছে, সব মনে আছে। জিনিয়া, শোনো, ওই তুমি অফিসে গিয়ে রোহিতকে একটা রিমাইন্ডার দিয়ে দিও ফোনে, কেমন? হ্যাঁ। ও আর ওই সুনীল বাবু, হ্যাঁ এলজি প্রোডাক্ট, অ্যাসাইনমেন্টটা একটা কনফার্ম করে নিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলো। আর শোনো, তুমি একটা কাজ করো, যদি আমার অফিসে যেতে একটু দেরি হয়, প্লিজ ম্যানেজ করে নিও, ওকে? ওকে। আচ্ছা আচ্ছা। শোনো, তুমি কাল রাতে কি বাইরের ঘরেই শুয়েছিলে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? সকাল সকাল এসব প্রসঙ্গ আমার ভালো লাগছে না। তুমি কি খেয়ে বেরোবে? না। ওয়েল, দাঁড়াও। আচ্ছা শ্রেয়সী, আমাদের কি এভাবেই চলবে? দেখো, দেখো, এই ব্যবহার প্রত্যেকদিন আমার একদম ভালো লাগছে না। ইদানিং তো আমরা নামেই শুধু স্বামী স্ত্রী। এই কথাটা আমাকে বলার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করো। রোজ রাত্রে বাড়ি ফিরে যা শুরু করেছ। প্লিজ, প্লিজ শ্রেয়সী। আচ্ছা আচ্ছা, দেখো, তুমি আমার ওয়ার্কিং ফিল্ডটা জানো, খুব ভালো করে জানো। আর এটাও জানো যে আমি যা কিছু করছি সেটা আমার কোম্পানি লাইফ অ্যান্ড স্টাইলের জন্যেই। তার জন্য নিজের লাইফস্টাইল জলাঞ্জলি দিয়ে নিশ্চয়ই নয়। এতদিন বাদে এত কিছু হবার পরেও তোমাকে বলে বোঝাবার মতো কিছু নেই। প্লিজ, প্লিজ শ্রেয়সী। শ্রেয়সী, কি এমন ঘটলো বলো তো? কি জন্য তুমি এতদিন ধরে নিজেকে কষ্ট দিচ্ছ এবং আমার উপরে মেন্টাল টর্চার করছো? অবাক লাগছে তোমার কথা শুনে সায়ন্তন। তুমি কখনো আমার আমার মানসিক কষ্টের কথা ফিল করেছো? করনি। যদি ফিলই করতে, তাহলে আজকের আমার এই ব্যবহার তোমার মেন্টাল টর্চার বলে মনে হতো না। তুমি তোমার তোমার টাকা ছাড়া, ব্যবসা ছাড়া, রোজগার ছাড়া কখনো কিচ্ছু ভেবেছো? একটা দিনের জন্য তুমি বাইরে থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমি কি করছি? ভাবনি। তুমি কখনো ভাবনি আমার কথা। তুমি তোমার বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকো। সায়ন্তন, সায়ন্তন, আমার খুব একা লাগে, বড় একা লাগে। আর আমার মনে হয় আমার অস্তিত্বটা তোমার কাছে শুধু কাগজ কলমের স্বীকৃতি, ব্যাস ওইটুকুই। তুমি তুমি আমাকে এতটা নেগলেক্ট করবে আমি ভাবতে পারিনি। করে যাও, করে যাও শান্তন। শুধুমাত্র রাত্রের প্রয়োজনেই তো আমাকে দরকার। সেটা তুমি তোমার আদরের জিনিয়ার কাছ থেকে তো পেতে পারো। শ্রেয়সী, 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 জিনিয়া ইজ মাই পার্টনার অনলি, নট এলস।
চিয়ার্স। চিয়ার্স। সিপ করো, দেখবে সবকিছু কিরকম ফ্রেশ লাগবে। উফ, আজকের দিনটা ভীষণ হেক্টিক গেছে। জাস্ট এই মডেলগুলোর কথা ভাবি, জানো তো, উফ, কত রকম কোয়ারিজ। কোথায় শুটিং, আউটডোর না ইনডোর, কে ক্যামেরাম্যান, কে ডিরেক্টর, কে হেয়ার ড্রেসার। উফ, হরিবল। এদিকে ভাবো, এই মডেলগুলোই ডিস্কো থেকে 12টার সময় 1টার সময় রাত্রিবেলা ফ্রিক আউট করে বেড়াচ্ছে। আর যখন নাকি আউটডোর শুটিং যাওয়ার কথা, তখন যত সব ন্যাকা, একা যেতে পারবে না, তারা তাদের মাকে সাথে নিয়ে যাবে। উফ, ডিসগাস্টিং। এনি প্রবলেম শায়দ? এনি প্রবলেম? নো, নো, নাথিং। তুমি কিন্তু কিছু লুকোচ্ছ। ডু ইউ নো আইজ আর দ্য মিরর অফ মাইন্ড? বলো তো, কিছু বাড়িতে আবার প্রবলেম হয়েছে? না। One second. হ্যালো, কে? জিনিয়া? ও বৌদি, হ্যাঁ বলো। সায়ন্তন কি তোমার ওখানে? হ্যাঁ, আসলে আমাদের পরশুদিন একটা শুটিং আছে, তো সেই ব্যাপারে আমাদের একটু ডিসকাশন হচ্ছিল। ও শোনো, তোমার সায়ন্তন তাকে বলে দিও ডিসকাশন শেষ হলে তিনি কখন বাড়ি ফিরবেন সেটা যেন আমাকে দয়া করে জানিয়ে দেন। ওকে। আর শোনো, তোমার সায়ন্তন তাকে বলে দিও যদি বেশি রাত্রি হয় তাহলে যেন না ফেরে। তোমার ওখানে থেকে গেলেও আমার বিশেষ কোনো ক্ষতি নেই। রাখছি। হোয়াটস দ্য প্রবলেম ম্যান? বৌদির গলাটা শুনে খুব ইরিটেটেড মনে হলো। তোমাদের বাড়িতে কি আবার কোনো প্রবলেম রাইজ করেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। কি হয়েছে তোমার? What happened? জানি না জি, কিচ্ছু জানি। I don't understand what the problem, what is the problem? কি চায়, কি বলতে চায়, I don't know. ও সব সময় একটাই ভাবনা, একটাই মাইন্ড ব্লক, যে আমি বোধহয় সবসময় বাইরের মেয়েদের নিয়ে থাকি আর তাদের নিয়ে ভাবি। টাকা রোজগার ছাড়া আমার মাথায় কোনো চিন্তা নেই। তোমার একটা ব্যাকডেটেড পিরিয়ড মহিলার সঙ্গে অ্যাডজাস্ট করাটা যে কতটা টাফ ইউ ডোন্ট নো। অথচ তুমি বিশ্বাস করো, আমি ওকে নিয়েই ভাবি, আমি ওর সঙ্গেই জীবনটা শেয়ার করতে চাই। শোনো, আমার সঙ্গে আর ভালোবাসার অভিনয় করতে হবে না। সেউজি কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি কদিন ধরে কিরকম একটা বিহেভ করছো? এই প্লিজ প্লিজ একটু মন খুলে বলো না, কি হয়েছে বলো। মন খুলে কথা শোনার তোমার সময় আছে? এতক্ষণ তো মন খুলে কথা গল্প করে এলে। ডোন্ট সে লাইক দ্যাট। দেখো আমাদের হ্যাঁ, কাজের ব্যাপারে জিনিয়ার বাড়িতে মিটিং ছিল, ক্লায়েন্টদের সঙ্গে এন্টারটেইন করতে হয়েছে, তাই তো রাত হলো। এগুলোই তো বলবে। দেখো এগুলো ভীষণ ভীষণ ডেটেড হয়ে গেছে। আচ্ছা আমার কথা একটু শোনো না। ছাড়ো, ওই নোংরা মেয়ে মানুষটার গায়ে সীমা আছে। জানি,
আমি সেটা জানি, কিন্তু সেটা তুমি দিন দিন ছাড়িয়ে যাচ্ছ। আমি আমি আর বাবা, কাকা, দাদা এদের কখনো দেখিনি তোমার মতো প্রতিদিন রাত্রে মদ খেয়ে বাড়ি ফিরতে। আর তারাও কাজ করে, তাদের কোনোদিন দেখিনি নোংরা মেয়ে মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে। চোখ রাঙিও না সায়ন্তন, চোখ রাঙিও না। আমি শুধু তোমার দৈহিক সুখ মেটাবার যন্ত্র, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তুমি বরং টাকার পেছনে ছুটে ছুটে অসুস্থ হয়ে পড়েছো। তা না হলে তুমি পারতে না তোমার ক্লায়েন্ট মিস্টার চৌবের সঙ্গে আমাকে একা ঘরে ফেলে চলে যেতে। আচ্ছা শ্রেয়সী, এতে কি এমন এসে গেল? যেদিন ভদ্রলোক এসেছিলেন সেদিন আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট ছিল, আমাকে বাইরে যাওয়ার দরকার ছিল আমার। তোমাকে বললাম যে ওনাকে একটু সময় দাও, প্লিজ ওনার সাথে একটু কথা বলো। এটা কি এসে গেল? অন্য একজন লোকের সাথে কথা বললে কি তোমার চরিত্র নষ্ট হয়ে গেল? হ্যাঁ, ইউ অলসো বিলং আ এলিট ক্লাস। বাহ বাহ, কি সুন্দর! তোমার মান সম্মান বোধের তারিফ করতে হয়। শোনো, আমরাও যথেষ্ট উচ্চ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আমাদের জীবনকে, সকাল্লাদকে কখনো বেলের লাফানার ধাপে পৌঁছে দিতে পারিনি। আর কখনো কখনো বাবা, কাকা, দাদাদের দেখিনি যে একটা নোংরা মেয়ে মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। মারো, আমলে কেন? মারো, আমাকে মারো, এটাই তো তুমি পারো। কি হলো?